بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه قولي. يخفأ قولي. আচ্ছা, আপনি পড়া দিছেন কিন্তু আমি সময় পাই নাই যে শুনবো, এখন শুনছি। আচ্ছা, আবারও বলেন তো এই হরফগুলো একটু। أعوذ بالله من الشيطان একটা الرجيم. জিনিস মনে রাখবেন, কোরআন মাজিদ শুরু করা ছাড়া আউযুবিল্লাহ বলা যাবে না। আউযুবিল্লাহটা এটা শুধু কোরআন মাজিদের জন্য নির্দিষ্ট। হ্যাঁ, এমনি পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। الله الرحمن আমরা الرحيم. যখন বলছি। হ্যাঁ, জি। এক নম্বরে চার হরফ: আলিফ, মিম, ত, জ। দুই নম্বরে পাঁচ হরফ: বা, তা, সা, ফা, কাফ। তিন নম্বরে তিন হরফ: হা, হ, জিম। চার নম্বরে পাঁচ হরফ: র, জা, ওয়াও, দাল, জাল। পাঁচ নম্বরে চার হরফ: সিন, শিন, সদ, দদ। ছয় নম্বরে তিন হরফ: নুন, কফ, লাম। সাত নম্বরে তিন হরফ: হামজা, আইন, গইন। আট নম্বরে দুই হরফ: হা, ইয়া। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। লেখাটা দেখছি আলহামদুলিল্লাহ, তবে লেখাটা একটু একটু সুন্দর হবে। একটু আমি দেখাই দিই, বোর্ডে দেখাই দিলে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হয়ে গেছে। এই যে আলিফ, মিম, আমি করে, এই যে দেখেন, আলিফটা তো
এদিক থেকে নিয়ে একটু, মানে এখানে একটু হালকা এরকম একটু বাড়বে। হুম দেখা হুম। যাচ্ছে আপনার কাছে? জি জি, দেখা যাচ্ছে, হ্যাঁ। একদম ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। আচ্ছা, এরপর দেখেন মিম। মিমটা এরকম, এরকম লিখবেন, ঠিক আছে? ওকে। এখানে একটা আলিফ, এখানে একটা আলিফের মতো এরকম হবে। এটা আর কি আমাদের টাইপের মধ্যে একটু অন্যরকম আসলো। আর জি লেখাটা যেভাবে লিখি এভাবে লেখার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন আসলে। এগুলো যে আপনি যেহেতু শিখতে আছেন, যদি লেখা জি শিখেন অন্যদেরকে পড়াইতে পারবেন। জি জি, নাম্বার মনে নিজেরও করেন ভালো হ্যাঁ, লাগতেছে। নিজেরও তো শিখা থাকবে। আপনি হয়। ট্রেনিং যখন নিতেছেন ভালো করে নিলে, এটা মনে করেন যত ভালো করে নেওয়া যায়। তো জি। লেখা সহ যদি ট্রেনিংটা নেন, আপনি হ্যাঁ, যে কোনো সময়, আপনি মনে করেন কোরআন শিক্ষা, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং শিক্ষা করে। এখন আপনি শিক্ষা করতেছেন, জি, যখন শিক্ষা দিবেন তখন আপনি শ্রেষ্ঠ মানব হইতে পারবেন, সর্বোচ্চ সর্বোত্তম ব্যক্তি হইতে পারবেন। আচ্ছা ইনশাআল্লাহ। দেখেন এরপরে তোয়াডা, এই ত, জ, জ। আমরা যদি ওখানে দেখি আপনারটা, তো দেখে দেখে আর কি এক করি। আলিফ। তো, জ, হ্যাঁ। এই যে এটা আছে না, এটা একটু স্টপ যেমন লাগে আপনার এটা, এই যে এরকম হয়ে গেছে আর কি, এরকম, এরকম না, এটা এদিক থেকে উঠবে, হ্যাঁ। এদিকে একটু কোনাকুনি আ- হবে। হ্যাঁ হ্যাঁ, একটু এই হবে। যে কোনাকুনি আর একটা হয়ে গেছে, এরকম বিয়ের মতো হয়ে গেছে, বিয়ের মতো হবে না। আচ্ছা, ওকে। হ্যাঁ এগুলো আলিফ মিম ত গ। এরপরে এই যে বাটা লিখবেন যে, হ্যাঁ। এটা মনে করেন লাইন, জি। লাইনের সাথে যে বাটা লেগে যাবে, এরকম লেগে লেগে লেখাটা হবে আর কি। আপনি লেখছেন হয়তো বা এরকম অনেক উপরে চলে গেছে আর কি। এটা মনে করেন লাইন করে লিখলে মনে মনে রাখবেন এটা লাইনের সাথে লেগে থাকবে। ওকে। আর বা লিখতে পারলে বার সাথে তো বা, তা, তা একই তো। বা, তা, সা। ফাটা শুধু এই বায়ের মধ্যে মাথাটা গুণ করে দিলে ফা হয়ে যায়। হুম হুম। ফা। আর কাপ, এখানে শুধু একটা মাথা বেঁকা বাঁকা হবে আর কি। জি। আচ্ছা, এরপরে জিমটা যদি আমি একটু দেখে দেখে নিই, আপনারটা দেখে দেখে নিলে তাহলে সহজ হবে আমাদের। মার্শাল্লাহ, জিমটা অনেক সুন্দর হয়েছে আপনার, জিমটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু এই রটা, জি। র, যা, এগুলা ভালো করে হয় নাই। তো দেখেন আমি জিম, জিম গুলো লিখে দিই। যেমন আপনার জিম গুলি অনেক সুন্দর হয়েছে। জিম, হা, খ। হ্যাঁ। ও। হ্যাঁ। তো এটা মনে রাখবেন, জিম তো লেখছেন আলহামদুলিল্লাহ, মানে বুঝেই লেখছেন। তারপরে এইদিকে সমান সমান হবে, এই মাথা আর এই পেটটা অনেকে লেখে এরকম, এরকম এরকম লেখে, একদম পেটটা বাইরে হয়ে যায়, বের হবে না। আবার কি হবে না আপনার হাঁটা লেখার ক্ষেত্রে, এটা আপনি কলমে লেখেন আর যেভাবেই লেখেন, অনেকে লেখে এরকম যে এই একদম পেটটা ভিতরে ঢুকে যায়, এরকমও হবে না। আপনি যেভাবে লিখছেন ঠিক আছে, এরকম সুতা সুতাই হয়েছে। আচ্ছা, তো আমি এই তিন প্রকার এটা মুছে ফেলি, যেহেতু এগুলো হয়ে গেছে, বুঝাইছিলাম, বোঝানো হয়ে গেছে। আমি সবগুলো লিখে আপনাকে ছবি দিব না ইনশাআল্লাহ। দেখেন এরপরে র, রটা
এরকম এদিকে অনেক লম্বা হবে। ওকে। আর আপনারটা খাড়া খাড়া হয়ে গেছে আর কি। এত বেশি হ্যাঁ। লম্বা না হলেও মানে ডাল ডাল। মোটামুটি লম্বা হবে। হ্যাঁ, এরকম লম্বা হবে এরকম। ওকে। আর আপনারটা হয়ে গেছে মানে এরকম, এরকম হবে না। হ্যাঁ একটু হ্যাঁ। এদিকে একটু আসবে আসলে। এই এই হোয়াইট হোয়াইট বোর্ডে আসলে ওই রকম লেখাটা আসে না, যেভাবে চকের মাধ্যমে আসে। তারপরও আমি দেখা দিতেছি। এরপরে ওয়াওটাও একই সেম, ওয়াও এর মতো এর মতো হবে। আর দালটা হচ্ছে এই যে এরকম। আপনার কি হবে, দালটা হচ্ছে একবারে বায়ের অর্ধেক। বা লেখলে যেরকম হয়, হ্যাঁ হ্যাঁ। বায়ের অর্ধেক হবে বা। যেমন আমাদের বা লেখলাম, এখন বা কে যদি আমি মুছে দিই অর্ধেকের, এই যে দেখেন ডাল হয়ে গেছে। এরপরে জালটাও এরকমই, ডালের উপর একটা মাত্র দিলে তো জাল। রোজা, ডাল জাল রোজা। হ্যাঁ, রোজা ওয়াও ডাল জাল। আচ্ছা, হুম। এরপর হচ্ছে তিন। একটু তিন। দেখি। আহ, এখানে হচ্ছে সিন শিন। হ্যাঁ, তিন। সিন শিনটা একটু সুন্দর হলে ভালো হবে। সব আর দদের মাথাটা একদম ইয়া হয়ে গেছে। নুন কফ লাম এগুলো হয়ই নেই, ভালো করে হয় না আর কি। হয়েছে মোটামুটি, কিন্তু আরো আরো ভালো হইতে হবে। দেখেন, সিন, সিনের একটা মাথা লেখার পরে আরেকটা মাথা একটু বড় করে লিখবেন। এবং এটা এই বরাবরই থাকবে, বেশি বেশি উপরে উঠবে না, নিচেও যাবে না। হুম হুম। সিন শিন সদ, সদটা এইরকম মাথাটা উঠবে। ঠিক আছে, এরপরে এ হবে আপনারটা এরকম হয়ে গেছে মনে হয়। এরকম এরকম হয়ে গেছে, নিচের দিকে গেছে গা, মাথাটা এদিকে গেছে, হ্যাঁ এদিকে হ্যাঁ। যাবে না। এটা উপরের দিকে উঠবে, এটা মনে ওকে। রাখবেন। সদ এই উপরের দিকে যাবে, ওকে। দোয়াত। এরপরে হচ্ছে এই নুন কফ, নুনটা এরকম গুল হবে, গুল। এই নুন কফের কফের মধ্যেও এরকম সেম এরকম গুল হবে, কফ। লাম, লামটাও এরকম গুল হবে কাফের মতো। আমরা যে কাপ লেখছি আগে, কাপের মতো হবে না, এরকম গুল হবে। লাম। নুন ওকে। কফ লাম। এরপর হচ্ছে হামজা, হামজা। হামজা। মাথাটা এই ব্যাপারটা একটু চুক্কা চুক্কা হইলে ভালো হয় আর কি। হামজা। হামজা, হ্যাঁ, ইয়া। আইন, গাইন। আইন। আইন। গইন। হ্যাঁ, আইন গাইন। আপনার ওই যে হরফগুলি বলছেন না, হ্যাঁ। ওখানে যেখানে বয়সটা দিছিলেন ওখানে ইয়া হয় নাই। এই আইন গাইন এগুলো মানে টানটা হয় নাই, আরো টান দিতে হবে। আইন আইন। গাইন। গইন। জি। আইন। আর আরেকটা 8 নম্বর হচ্ছে হা আর ইয়া, ব্যাস। হ্যাঁ। এগুলো আমাদের কি আপনার হ্যাঁ। 8 সুরত হয়ে গেল গা। এগুলো আমি আরো ছবি তুলে আপনাকে দিয়ে দিব মানে, ওগুলো প্র্যাকটিস করবেন একটু বেশি বেশি। ইনশাআল্লাহ। হ্যাঁ। ইয়া। হ্যাঁ। আচ্ছা, তো এবারে এগুলো একটু বলেন। প্রথম পার নোক্তা ছাড়া আবার আলিফ। হ্যাঁ হ্যাঁ, নোক্তা ছাড়া নোক্তা ছাড়া 14টি আর নোক্তা নোক্তা ছাড়া 14 হরফ বলেন, হ্যাঁ। নোক্তা ছাড়া 14টি হরফ। আলিফ, মিম, ত, কাফ, কাফ টান দিবেন। কাফ, জি। হা, হা, হ্যাঁ, হ্যাঁ একালি টান হবে। হা, র, জি। ওয়াও, জি। দাল, দাল, ডাল, চার টান। দাল, জি। সিন, সত, লাম,
হামজা। জি, হামজা। 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 জি, হামজা। আইন। আইন। আইন আরো টান দিয়ে বলবেন, আরেকটু টান দিয়ে বলবেন, আইন। আইন। জি, আইন। জি। হা। হা। হা, হাটা একালিপ টান আছে, হা। 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 জি। ওকে, আবার বলি। এরপরে বলেন নুক্তা ওয়ালা 15 হরফ। নুক্তা সহ 15 হরফ। জি, শিন। শিন। বা। তা। সা। জিম। খ। জাল। ঝা। দত। গাইন। জ। কফ। ফা। নুন। ইয়া। তো এগুলো লিখে লিখে শিখতে হবে আর কি। এই 14 হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়, হরফের নামের মশ কমপক্ষে 100 বার। এগুলো মানে নামের মশটা 100 বার, এরপরে লেখার সাথে কমপক্ষে 1 ঘন্টা পড়া। পড়া কমপক্ষে লেখার সাথে পড়া 1 ঘন্টা। এটা বাচ্চাদের ক্ষেত্রে এরকম করবেন। আপনিও যতটুকু পারেন এগুলো লিখে আমাকে ছবি দিয়ে আর কি, লিখলে ভালো হবে। এরপরে নোক্তা ওয়ালা হরফ আমাদের নুরানি ট্রেনিং এর ভিতরে এই নোক্তা ওয়ালা হরফ গুলি আলাদা ভাবে দেওয়া নাই, তারপর আমাদের এর মধ্যে তো আছে বা বইয়ের মধ্যে আছে, এই জন্য দিয়ে দিলাম। তো দেখেন এরপরে, জোড়া হরফ দ্বিতীয় প্রণালী। হ্যাঁ, জোড়া হরফ। দাল, জাল। দাল। জাল। র। জ। ঝা। না। যা, র। ঝা। আ, সিন। শিন। সদ। দত। ত। জ। আইন। গইন। আচ্ছা, এগুলো এগুলো শিক্ষা দেওয়ার জন্য একটু আছে। জি নিয়মটা হচ্ছে, আমি একটু দেখাই আপনাকে। এগুলা এই যে নিচে লেখা রাখছি, নিয়মটা কি, যে এই 12 হরফের নোক্তাওয়ালা 6 হরফকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। জি সেগুলো কি? 1 নম্বরে হরফের নামের মশ 100 বার, নোক্তার মশ কমপক্ষে 20 বার। নোক্তার মশ মানে দাল খালি, জালের উপর 1 নোক্তা, এরকম ভাবে আর কি। জালের উপর 1 নোক্তা, জালের উপর 1 নোক্তা, দাল খালি, জালের উপর 1 নোক্তা, এরকম বললে বলা বলা যেতে পারে। র খালি, জায়ের উপর আপনিও বলেন আমার সাথে সাথে, দাল খালি, ডাল। জালের উপর 1 নোক্তা। হ্যাঁ, ডালের উপর 1 নোক্তা। হ্যাঁ, জাল জাল জালটা ওই জাল। ব্যঙ্গায় ব্যঙ্গায় বলতে হবে। হ্যাঁ, জাল। দাল খালি, জালের উপর দা- 1 নোক্তা, ডালের উপর 1 নোক্তা। জাল। র খালি, র। জায়ের উপর 1 নোক্তা, খালি। ঝাড় উপরে 1 নোক্তা। হ্যাঁ, সিন খালি, সিনের উপর তিন তিন নোক্তা, খালি। তিনের উপর 3 নোক্তা। সদ খালি, দদের উপর 3 নোক্তা, সদ খালি। দতের উপর 1 নোক্তা। ত খালি, দয়ের উপর 1 নোক্তা, ত খালি। জয়ের উপরে 1 নোক্তা। আইন খালি, গয়নের উপর 1 নোক্তা। আইন খালি। গইনের উপর 1 নোক্তা। হ্যাঁ, এখন আপনাকে 100 বার পড়ানোর প্রয়োজন নাই কেন, আপনি তো হরফগুলি চিনেন। জি যারা যারা মুরব্বী আছে চিনে না, তাদেরকে 100 বার পড়ানোর দরকার আছে, অথবা বাচ্চাদেরকেও 100 বার পড়ানোর দরকার আছে, যারা চিনে না। আর যারা চিনে, বেশি সময় নষ্ট করে দরকার নেই, 100 বার পরে এত সময় নষ্ট করে দরকার নেই। কিন্তু সিস্টেমটা একটু, যেমন নোক্তাওয়ালা হরফগুলি নোক্তা ছাড়া হরফগুলিকে
হরফকে মিলায়া, জি। নুক্তাওয়ালা হরফগুলি নক্তা ছাড়া হরফগুলিকে মিলায়া সহজ প্রশ্ন 5 দাও। সহজ প্রশ্নটা কিরকম? যেমন আমাদের জাল লেখা আছে, জাল। জি। আমি একটু দেখাই আপনাকে, দেখলে একটু প্র্যাকটিক্যাল হয়ে যাবে আর কি। এই এই যে যেমন ডাল আছে, আ, জি। বলে নকটা দেওয়া আছে জাল, তো জি। বলে নকটা মুছেন, ডাল। নাম বলেন। এবার ডাল। জাল, হ্যাঁ নকটা ডাল। দেন, নাম বলেন, ডাল। জাল। আবার জাল। দেখাইতে বললে দেখান, এরকম দেখাবে। নকটা মুছেন, নকটা দেন, নকটা মুছেন দেখান, নকটা দেন, নাম জাল। বলেন, দেখান। তো এইরকম আপনার এই সহজ প্রশ্ন এগুলো আর কি, এগুলো হচ্ছে হুম, সহজ প্রশ্ন। এবার প্রত্যেকটা জোড়া এভাবে ধরে ধরে কি করতে হবে, আপনার র, ঝা, সবগুলোর ক্ষেত্রে কি করতে হবে, র, ঝা লিখে এরপরে বলতে হবে নকটা মুছেন, তারপরে দেখান, নাম বলেন। আবার কি করতে হবে, নকটা দেন, দেখান, নাম বলেন। এবার প্রত্যেকটা হরফ আপনি তো, এগুলো আসলে যারা হরফ চিনে না ওদের জন্য বেশি জরুরি দরকার, হুম, হুম। হরফগুলি যেন একবারে মগজে বসে যায়। আপনি তো চিনেন, এই জন্য আপনাকে সবগুলো এতগুলো দেখানোর দরকার মনে করতেছি না। তারপরে দেখেন আমি আরেকটা দেখাই, সিন। তো এরকমই আর কি, কথা তো একটাই। এই যেমন শিন লেখা লেখলো আগে, শিন, এরপর নকটা মুছেন, তিন। দেখান, বা নাম তিন। বলেন, দেখান। এই তিন। তিনটা প্রশ্ন। হ্যাঁ সিন, এরপরে মনে করেন নকটা দেন, এরপর শি- নাম বলেন, শিন, এবার জি। দেখান। এই যে 6টা প্রশ্ন, এরকম 5 বার কি করতে হবে, মানে মুছতে হবে, দিতে হবে, মুছতে হবে, দিতে হবে। তো এটাই হচ্ছে কি সহজ প্রশ্ন 5 দাউর। দাউর মানে ঘুরায় ঘুরায় বারবার বলা আর কি। হ্যাঁ, হ্যাঁ। আও। এরপরে এরকম প্রত্যেকটাই সদ, দদ লেখে বলতে হবে নকটা মুছেন, দেখান, নাম বলেন। দদ মুছে সদ হবে। এবার তোয়া লেখে, দোয়া লেখে বলে নকটা মুছেন, দেখান, নাম বলেন। তাহলে বলবে তো, এরপরে আবার বলে নকটা দেন, জ। এরপরে দেখান, এরপরে হবে কি, বলবে ঘ। এরকম ভাবে 5 দাউর, এই জ। 2 বার একসাথে হইলে হচ্ছে 1 দাউর। জি। এরপরে আইন গয়েন একই কথা আর কি, সবগুলোর ক্ষেত্রে এইভাবে করতে হবে। এরপরে তৃতীয় প্রণালী, এই 5 হরফকে 3 প্রকারে শিক্ষা দিতে হয়। একটা হরফের নামের মশ 100 বার, নোক্তার মশ কমপক্ষে 20 বার, এবং লেখার সাথে নোক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। এই বা, বার সাথে বা। তা, সা, সবগুলোকে মিলায় নেওয়া যেতে পারে। বা, বায়ের উপর 1 নোক্তা, আপনিও বলতে পারেন বা। বায়ের উপর 1 নোক্তা, পায়ের নিচে এক নুক্তা। পায়ের উপর 1 নোক্তা, বা। নুনের পায়ের। উপর 1 নোক্তা। হ্যাঁ, উম, লেখার নুন। সাথে নোক্তা সহ পড়া আর কি, লেখা এবং লিখবো এবং পড়বো। তো অফ। এগুলো ওর 2 নক্তা। সবগুলো উদ্দেশ্য হচ্ছে হরফগুলি যেন ভালো করে চিনা হয়ে যায় আর কি। এখন আপনি তো চিনেন, এই জন্য আর আপনি এত বেশি সময় নিতেছি না। হ্যাঁ, কফ, কফের উপর 2 নোক্তা, ইয়া, ক। ইয়া এর নিচে 2 নোক্তা। হুম, হুম। এরপরে চতুর্থ প্রণালী, আমি শুধু নামটি বলে একটু নিয়মটা বলে চলে যাচ্ছে আর কি। তা, সা। তা। হ্যাঁ, সা। হ্যাঁ, সা। এই 2 হরফকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। তা, সাকে, তাকে সা বানায়, সা হরফের নামের মশ কমপক্ষে 100 বার। তাকে সা বানাবে, সা বানায় নামের হরফ মস্ক দিবে 100 বার। নোক্তার মস্ক কমপক্ষে 20 বার। সা এর সাথে তা মিলিয়ে সহজ প্রশ্ন 5 দাউর। 3 নম্বরে সা এর সাথে তা মিলিয়ে কঠিন প্রশ্ন কি আপনার 5 দাউর। এবং জি, জি। কঠিন প্রশ্নের সময় বা কেউ কি সাথে লইবে।
তো কঠিন প্রশ্নের সময় বাকি কঠিন প্রশ্নটা কিরকম আমি একটু দেখাই আপনাকে। জি। যেমন মনে করেন বললেন যে তা বানাও। এখন তা তো নতুন করে বানাইতে হবে, এটা একটু কঠিন। কিন্তু যদি কি বানাইতাম আমরা, তা লিখে বলতাম যদি নকটা মুছো, নকটা মুছে ফেলানো কিন্তু কি সহজ। এবং নকটা নিচে একটা নকটা দাও, এটা কিন্তু বা সহজ। বা হুম। হ্যাঁ, নকটা দেওয়া মুছা এটা সহজ। কিন্তু সেই তুলনায় যদি বলা হয় বা লেখো, বা বানাও, তাহলে বা কেমনে বানাইতে হবে এটা একটু চিন্তা ভাবনা করে বাচ্চারা বানাবে। হ্যাঁ, এরপরে বলে তা বানাও। তো তা নকটা দিবে, কিন্তু আমি তো তা নকটা দিতে বলতেছি না, আমি বলতেছি তা বানাও। তা জি বানাবে কেমনে সে নিজে চিন্তা ভাবনা করে একটু বানাইতে হবে, এটাই হচ্ছে কঠিন প্রশ্ন আর কি। তো এইভাবে কি করতে হবে, এ, তা বানাও, তারপরে নাম বলো, দেখাও, এই এরকম। আর নকটা মুছো, নকটা দাও, এগুলো হচ্ছে সহজ প্রশ্ন। ওখানে লেখা আছে সহজ প্রশ্ন, কঠিন প্রশ্নগুলো লেখা আছে ওই যে উপরে সহজ প্রশ্ন, এই যে সহজ প্রশ্ন এগুলা। আর এই নিচের গুলো হচ্ছে কঠিন প্রশ্ন। এই যে যেমন দাল বানান, দেখান, ডাল বানান, দেখান। তো এগুলো হচ্ছে কঠিন প্রশ্ন, মানে একটু নতুন করে নিজের থেকে বানায় নিতে হবে। তো এটা একটু জি কঠিন লাগে আর কি। এরপরে পঞ্চম প্রণালী, হা খ, এই দুই হরফকে চার প্রকারে শিক্ষা দিতে হয়। হা খ কে জিম বানিয়ে জিম হরফের নামের মশ কমপক্ষে 100 বার। 2 নম্বরে নক্তার মশ কমপক্ষে 20 বার। জিম এর সাথে খ মিলিয়ে সহজ প্রশ্ন 5 দাউর। জিমের সাথে খ মিলিয়ে কঠিন প্রশ্ন, হ্যাঁ 5 দাউর। এবং কঠিন প্রশ্নের সময় কি হাও দিয়ে দিবে আর কি, হাও নিবে। যেমন জিম বানাও কঠিন প্রশ্ন, আমি একটু করতেছি দেখেন। জি যেমন জিম বানাও, তো জিমটা তার নিজে থেকে বানাইতে হবে, জিম। হ্যাঁ, জি এরপরে বলবেন যে খ বানাও। তো এখন বাচ্চারা সবটা মুছেও ক বানাইতে পারে, আবার এভাবে নকটাটা দিয়েও বানাইতে পারে, সমস্যা নাই। নকটা দিয়ে বানাইলো তো সে নিজে নিজে বানাইলো, এই জন্য একটু কঠিন। এরপর বলবেন হা বানাও, তাহলে সে নকটাটাই মুছে দিবে, তারপরে হা হয়ে যাবে। আবার অনেকে দেখবেন যে পুরাটা মুছে আবার নতুন করে হা লিখবে, তো লেখুক, সমস্যা নাই। তো এরকম আর কি, এগুলো একটু কঠিন, এগুলো হচ্ছে কঠিন প্রশ্ন আর কি। তো এগুলো আমি পূর্ণাঙ্গ একবারে সব পুরা সময় নিয়ে আপনাকে দেখানোর দরকার নাই। এরপর দেখেন তুমি যে হরফ, তুমি যে হরফ মানে হরফের পার্থক্য। যেমন হা, প্রথমটা হচ্ছে হা, হা বলেন। হা হ্যাঁ, পরেরটা হচ্ছে হ্যাঁ, হা হ্যাঁ। হা হ্যাঁ, প্রথমটা শুধু মুখ দিয়ে মানে উচ্চারণ করে ফেলাইলেই হয়ে যাবে। আর হা দ্বিতীয়টা হচ্ছে একবারে গলার এই যে কণ্ঠনালীর মাঝে থেকে উচ্চারণটা হবে। তো হা উচ্চারণটা করতে হবে হ্যাঁ। হা জি জি, হা মাশাআল্লাহ। এরপরে কফ। আর কফ পরেরটা হচ্ছে কাফ। কাফ হ্যাঁ, কফ কফ, কাফ। জিম হ্যাঁ, জিম, ঝা। ঝা উচ্চারণটা পার্থক্য, জিম একটু চাপায় বলতে হয়, আর ঝাটা চের চের করে আওয়াজ হবে, ঝা। তারপরে ও, রাল। জ জা হ্যাঁ, হ্যাঁ, সদ, তিন সিন। হ্যাঁ, আমার লিঙ্কটা কেটে দিতে পারে, তাহলে আমি আরেকটা লিঙ্ক দিব আর কি ইনশাল্লাহ। দেখেন, তারপর তো, ত আরেকটা হচ্ছে তা। তা হ্যাঁ, হামজা, হাম হাই। এগুলো আসলে হরকত দিলে হাই সবচেয়ে ভালো করে উচ্চারণটা বোঝা যাবে, আমরা হরকত দিয়েও পড়বো সামনে, কিন্তু এখানে শুধু হরফটি দেখানো হচ্ছে আর কি। হামজা, হাই আইন। হামজা জবর দিলে আ হবে, আর আইন জবর আ ডাবায় পড়তে হবে, ওই আর কি হরকত দিলে পরিপূর্ণটা বুঝে আসবে। তারপর দোদ, দ দাল। দাল হ্যাঁ, দ সিন, তিন সা সা, সা সা। হ্যাঁ, সা এরপরে আমরা হরকত মানে জবর জেরে চলে যাব উচ্চারণ, একবারে আমরা বানানে বানানে চলে যাব। আগামী সপ্তাহে আমরা এগুলো
বানানের জন্য জবর জের যেগুলা এগুলা হ্যাঁ হ্যাঁ সিস্টেমটা যে সিস্টেমে পড়াইতে হয় এই সিস্টেমে পড়ে আমরা ইনশাল্লাহ হরকতে শুরু করে দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আজকের মতো এই ক্লাসটা এখানে আমাদের লিঙ্কটা চলে যাবে। এর আগে আমি মাখরাজ সম্পর্কে কিছু বলি। মাখরাজ মানে হরফটা যেখান থেকে উচ্চারণ হয় সেটাকে মাখরাজ বলে। জি। যদি লিঙ্ক কেটে যায় তাহলে আজকের মতো এখানেই এই ক্লাসটা শেষ, দ্বিতীয় ক্লাস ইনশাল্লাহ জয়েন করবো। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ 17টি। এক নাম্বার মাখরাজ, এক নম্বর মাখরাজ। হলকের শুরু হইতে, হলক মানে ওই যে কন্ট্রোনালিটা আর কি। জি। হলকের শুরু হইতে। হামজা হা, হা। হামজা। হামজা হা। হামজা। হা। হ্যাঁ, ডান দিক থেকে পড়তে হয় আরবি হরফ এই জন্য। এরপরে দেখেন 2 নাম্বার মাখরাজ, দুই নম্বর মাখরাজ। হলকের মধ্যখান হইতে। হলকের মধ্যখান হইতে। আইন হা। আইন। হা। হ্যাঁ, আইন। হা। জি, আইন হা। আইন। হা। 3 নাম্বার মাখরাজ, তিন নম্বর মাখরাজ। হলকের শেষ হইতে। হলকের শেষ হইতে। গইন খ, গইন খ। গইন খ। খ। জি। আচ্ছা, এই 3টা মাখরাজ আপনি মুখস্থ করবেন, এগুলো সহজে আছে। এরপরে যেগুলো আমি আজকে এই যে হরফগুলি বলা হলো সবগুলো হরফ লিখবেন। হুম হুম। একটু লিখে নিন, লিখে ইনশাআল্লাহ। নিলে ভালো হবে। আর এখানে কিছু কথা আছে, যেমন বাচ্চাদেরকে পড়াইতে হলে বলতে হবে আর কি। যেমন এখানে চক সিলেট আছে, আপনার এখানে যদি চক সিলেটটা থাকে তাহলে খাতা কলম হাতে নিন, এরকম বলবেন। স্লেট মুছে পরিষ্কার করুন, এটা তো আর খাতা কলম তার মুছার কোনো নাই। সবাই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন, আপনিও বোর্ডে লিখে লিখে করান। এরপরে আপনাদের স্লেটের মাঝখানে অথবা খাতার মাঝখানে এরকম একটি লিখুন। স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন, মানে খাতাটা উল্টায় হাঁটুর উপর রাখবে। সবাই আমার মুখের দিকে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে উচ্চারণ করতেছি। এগুলো একটু মুখস্থ করে নিলে, একটু পড়ে নিলে ভালো হয় আর কি। বাচ্চাদেরকে কিভাবে কিভাবে বলবেন, হুবহু এইভাবে বললে মানে আপনা আপনি করে বাচ্চাদেরকে বলে পড়াইতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা তো অনেক অনেক সময় তুই তুকারি করে পড়াই, এগুলো ঠিক না, বাচ্চাদেরকে আপনি আপনি বলে পড়াইতে হবে। জি। আচ্ছা, আমার লিঙ্কটা এখনই কেটে যাবে। তো এই ক্লাসটা এখানেই শেষ। ইনশাল্লাহ আমরা আরেকটা ক্লাসের জন্য ইনশাল্লাহ প্রস্তুতি নিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম।